দর্শক, এই বিষয়ে জানাতে সৌদি আরবের জেদ্দা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ফিরোজ। ফিরোজ, সংবাদে যেমনটি বলছিলাম, বাংলাদেশ সহ 14টি দেশের নাগরিকদের জন্য ব্লক ওয়ার্ক ভিসা স্থগিত করেছে সৌদি আরব। একটু জানাবেন আমাকে এই সিদ্ধান্তে বিদেশি কর্মী ও ব্যবসা প্রতিষ্ঠান কি ধরনের ক্ষতির মুখে পড়তে পারে? ধন্যবাদ হাবিবা আপনাকে। আপনাকে আগে জানিয়ে রাখি, সৌদি সরকার যে 14টি দেশের ভিসা ব্লক সিস্টেম চালু করেছে সেটা এখন সৌদি আরবের কোনো গণমাধ্যমে সেরকম প্রকাশ পায়নি। ফ্রান্সের একটা গণমাধ্যম এবং একটা পত্রিকাতে এগুলো আসছে, সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় এগুলো প্রকাশ করা হয়েছে। আমরা সৌদি আরবের অনেকের সাথে যোগাযোগ করেছি এই বিষয়গুলো জানার জন্য। এই সবাই আমাদেরকে স্বাভাবিক প্রক্রিয়া প্রত্যেক বছর সেই প্রক্রিয়াতে 14টি দেশের ভিসা ব্লক যে ভিসাগুলো হয় সেটা সেটা হচ্ছে বিশেষত হজের মৌসুমকে ঘিরে। কারণ আপনারা জানেন বিশ্বের নানান প্রান্ত থেকে মুসলিমরা সৌদি আরবের মক্কা মদিনায় জামায়াত হন, তাদের চলাফেরায় তাদের যাতে বিঘ্নিত না হয়, তাদের যেন নিরবিচ্ছিন্নভাবে তারা যেন হজটা পালন করতে পারে, সেই লক্ষ্যেই এই ভিসা ব্লকিং করা হয়েছে, যা আগামী 20 জুনে খোলা হবে। এছাড়াও আগে আপনারা জানেন এর আগে উমরা এবং ফ্যামিলি যে ভিসাগুলো দেওয়া হতো সেটাও স্থগিত করা হয়েছে। এই বিষয়গুলো আমরা যত জানার চেষ্টা করছি সৌদি গভর্নমেন্টের সূত্রে আমরা জানতে পেরেছি যে হজের পরে এই আপনাদের এই ভিসাগুলো ওপেন করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সৌদি আরবের যে কোম্পানিগুলোতে কর্মী নিয়োগের ব্যাপারে এবং বিভিন্ন কোম্পানিতে যে সমস্যার কথা বলা হচ্ছে সেটাকে সাময়িক ধাক্কা হতে পারে, কিন্তু সেরকম একটা বড় ধরনের গতির মুখে পড়বে না বলে সংশ্লিষ্ট সূত্রগুলো আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, বাংলাদেশ থেকে গতকাল পর্যন্ত হজের ফ্লাইট এসেছে এবং বিশ্বের 1.4 মিলিয়ন হাজি বর্তমানে সৌদি আরবের মক্কায় অবস্থান করছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মুখরিত মক্কা পবিত্র নগরী, সেখানে হাজিরা বিভিন্ন দর্শনীয় স্থান এবং উমরা এবং নামাজে মগ্ন আছেন। লাবিবা, এই ছিল আমার কাছে সৌদি আরবের জেদ্দা থেকে সর্বশেষ। ফিরোজ, ধন্যবাদ আপনাকে।